হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ফিশ ফ্রাই তৈরিতে তো ফিশ তো লাগবেই। এখানে আমি দুটি ইলিশ মাছ নিয়েছি। আর যা যা লাগবে দেখিয়ে দিচ্ছি। লাগবে মরিচ গুঁড়া, লাগবে হলুদ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনে গুঁড়া ও লবণ। এখানে 2 টুকরা লেবু নিয়েছি। এখানে নিয়েছি টক দই। ইলিশ মাছ যেহেতু তাই সরিষার তেল নিয়েছি, সয়া সস ও টমেটো সস। প্রথমে মাছ দুটো আমি সুন্দরভাবে কেচে নিব। ফিশ ফ্রাই তৈরিতে কম কাঁটাওয়ালা মাছ হলে ভালো হয়। তবে ভাবতে পারেন যে তাহলে আমি কেন ইলিশ মাছ নিলাম। আমি ইলিশ মাছ নিয়েছি কারণ আমার বাচ্চারা ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে, তার জন্য। এর আগেও আমি ওদেরকে অন্য মাছ দিয়ে ফিশ ফ্রাই করে খাওয়াইছি। ভাবলাম ইলিশ মাছ দিয়েও একটু ফিশ ফ্রাই করে দিই। এটা আমার মাছ দুটো কেঁচা হয়ে গেছে, দেখেন কিভাবে কেচেছি। এবার আমরা মশলাটা তৈরি করে নিব। এখন আমরা এই ফিশ ফ্রাইয়ের জন্য একটি মশলা তৈরি করে নিব। এখানে যেহেতু দুটো ইলিশ মাছ, পরিমাণ মতো ঝাল, হলুদ, জিরে গুঁড়া, ভাজা জিরের গুঁড়া ও ধনে গুঁড়া, পরিমাণ মতো লবণ, সরিষার তেল, আর এখানে আছে টক দইয়ের পানি। এখানে দিয়ে দিব সামান্য সয়া সস। অন্য মাছ হলে একটু সয়া সস, টমেটো সস বেশি দিবেন। এখানে ইলিশ মাছ, এর জন্য আমি সামান্য দিব। দিয়ে দিব অর্ধেকটা টক দই। এই তো আমাদের মশলাটা রেডি হয়ে গেছে। এখন আমরা মাছ দুটো সুন্দরভাবে ম্যারিনেট করে নিব। টক দইটা দিয়ে দিচ্ছি, যে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এই যে মশলাটা রয়ে গেছে, এখানে আরও মশলা থাকবে। যখন আমি মাছটা ভাজবো তখন এই ব্রাশ দিয়ে আবার এই মশলাটা বারবার দিয়ে দিব। আর এখন আমরা এই মাছটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় যদি বেশি থাকে তাহলে আরও বেশি সময় রাখতে পারেন। এই তো আমরা ফ্রিজ থেকে ফিশটা বের করে নিয়েছি। এখানে আগের থেকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়। এখন আমরা তেল দিয়ে দিব। আমাদের যেহেতু ইলিশ মাছ তাই আমরা সরিষার তেল দেব। আর আপনারা রেগুলার তেল ও সরিষার তেল দুটোই দিবেন। যে আমাদের তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা ফিশটা দিয়ে দেব। এখন আমরা ঢাকনা দিয়ে কিছুক্ষণ মাছটা ভেজে নেব।
এখন আমরা মাছটা একটু উল্টে নেব। এখানে মশলাটা আবার আমরা মাছের উপরে গ্লাস করে দেব। এই তো আমাদের ফিশ ফ্রাই করা শেষ। এই মাছটাকে আমি মাঝখানে আরও 2-3 বার উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমরা মাছটা প্লেটে উঠিয়ে নিব। আমার এই ফিশ ফ্রাই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।